আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সূরাতুল ফালাক এটিকে শুদ্ধ উচ্চারণ এবং অর্থসহ আমরা শিখব। চলুন তাহলে বিসমিল্লাহ থেকে আমরা শুরু করি। এই সূরাতুল ফালাক এবং গত ক্লাসে আমরা শিখেছি সূরা নাস। এই দুটি সূরা কেউ যদি আপনারা ঘুম যাওয়ার সময় যদি পড়ে ঘুমান, শরীরের মধ্যে ফু দিয়া, তাহলে আপনাকে কোনো জিন কোনো কিছু আসর করতে পারবে না। এবং আপনি যদি এটি সবসময় পড়েন তাহলে আপনাকে জিনের জাদু বিভিন্ন এই সমস্ত সমস্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। তো এটির অনেক গুরুত্বপূর্ণ এই সূরাগুলো, এবং এগুলো আপনারা সবসময় নামাজের মধ্যে পড়বেন। আমরা অর্থসহ এগুলো জানবো। আরও অনেক ফজিলত, অনেক কথা রয়েছে। তো আমরা যেহেতু শুদ্ধ করা শিখতেছি, আমরা সেহেতু শুদ্ধ করে পড়ে পরবর্তীতে এগুলোর তাফসির এবং বিভিন্ন ফজিলত সম্পর্কে জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম প্রত্যেক সূরার শুরুতে এবং বিসমিল্লাহ নিয়ে আলাদা শুরুতেও আমরা ক্লাস করেছি। আশা করি বিসমিল্লাহ আপনাদের এখন শুদ্ধ হয়ে গিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল কুল আউযু আউযু কুল আউযু বিরাব্বিল ফালাক বিরাব্বিল ফালাক বিরাব্বিল ফালাক। এই যে এখানে একটা ওয়াকফ থামার জায়গা আছে। যত জায়গায় এখানে থামার জায়গা আছে তত জায়গায় এখানে এই যে আয়াতের, এখানে 1 আয়াত, এখানে 2 আয়াত, এখানে 3, এখানে 4। তো যেখানে আয়াত নাম্বার আছে সেখানেই হচ্ছে থামার জায়গা, ওয়াকফ। তো ওয়াকফ নিয়েও আমাদের কায়দাতে ক্লাস আছে। আমরা কোথায় কিভাবে কখন ওয়াকফ করব, থামবো, কোন জায়গায় আমাদের থামা একেবারে আবশ্যক। তো এগুলো সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। আপনারা কেউ ডাউট থাকলে সেটা অবশ্যই দেখে আসবেন। তাহলে যখন আমরা ওয়াকফ করব, থামবো, তখন এই শেষের হরফের মধ্যে জবর জের যেটা থাকুক, আমরা এটাকে জয়জম দিয়ে পড়বো, জয়জম সাকিন দিয়ে পড়বো, ফালাক। আর কফের মধ্যে যখন জয়জম হবে তখন আমরা কি বলছি, এটা কি হবে, কলকলা হবে। এই জন্য ফালাক। উল আউযু বি, কেন টান দিলাম, পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফ। এগুলো আমরা বারবার কায়দার মধ্যে আলোচনা করেছি। আপনারা কায়দাটা পড়লে এগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। কুল আউযু বিরাব্বিল ফালাক বিরাব্বিল ফালাক মিন শাররি মিন শাররি মা খালাক মিন শাররি মা খালাক। মিন কেন গুণনা করলাম, নুন সাকিনের পরে শিন আসছে। আমরা বলছি নুন সাকিন এবং তানবিনের পরে যদি ইখফার হরফ শিন আসে তাহলে আমরা নাকের ভিতরে গোপন করে গুণনা করে পড়ব, মিন 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 শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব গাসিকিন ইযা ওয়াকাব। ইযা না, যা বললে জায়ের উচ্চারণ হয়ে যাবে, জাল নরম করে। ইযা ওয়াকাব
ومن شر غاسق إذا وقب ومن شر এই যে আপনি যদি এখানে মিন শাররি ঠিক করে ফেলেন তাহলে এখানে আবার এখানে এসে আপনাকে আর এত বেশি করে পড়তে হবে না ومن شر النفاثات ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر এই যে নাফাসাত এখানে অনেকে ভুল করে নাফা একটা টানলে আর একটা টান দিতে মনে থাকে না আপনাকে ব্যালেন্স করতে হবে যে কোনটাতে টান আছে কোনটাতে টান নাই শুনেন আমাদের থেকে শুনে এটাকে অ্যানালাইসিস করে আপনি বলেন একটা একটা করে শাররিন নাফা অনেকে নাফা টান দিয়ে ফেলে নাফা সাতি নাফাসাতি মূলত ফার সায় দুইটা টান আছে আর কোনোটা টান নাই শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন এই যেখানে দুই জবর আসছে দুই জের হচ্ছে তানবিনের পরে এখানে কি আসছে হামজা আসছে আর হামজাটা কিসের হরফ হামজাটা হচ্ছে আমাদের ইজহারের হরফ ইজহার আসলে স্পষ্ট করিয়া গুন্না ছাড়া পড়তে হয় এই জন্য আমরা এখানে হাসিদিন এখানে মিং গুন্না করছি কারণ এটা ইখফা আর এখানে হাসিদিন গুন্না করি নাই কারণ এখানে ইজহার স্পষ্ট হাসিদিন হা ঠিকভাবে বলবেন হাসিদিন ইদা হাসাদ ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد প্রথমে আপনি একটি শব্দ শুদ্ধ করবেন শুদ্ধ করে দুইটি শব্দ একসাথে এই শব্দ আর এই শব্দ দুইটি একসাথে মিলিয়ে পড়বেন এটা আমরা বারবার আপনাকে প্রত্যেক ক্লাসে বলছি এই শব্দ প্রথমে ক্লিয়ার তারপরে এই শব্দ প্রথমে পুরা সূরা আমি যেভাবে বলছি প্রত্যেকটা শব্দ এভাবে পড়ে ফেলবেন প্রথমে মুখস্থ করা শুরু করবেন না এভাবে পড়ার পরে আপনার যখন এগুলো একটু আয়ত্ত হবে তখন আপনি প্রথমে এই শব্দটা মুখস্থ করবেন তারপরে এটা তারপরে দোনোটাকে একসাথ করবেন আবার এটাকে আর এটাকে মুখস্থ করবেন তারপর দোনোটাতে একসাথ করবেন মুখস্থ এরপরে এই পুরো আয়াতটাকে আপনি মুখস্থ বলবেন এভাবে করে পুরা শেষ পর্যন্ত আপনি মুখস্থ করবেন এবার আমরা সূরাটির অর্থ জেনে নেব যে উল বলো আউযু আমি আশ্রয় চাই বিরব্বিল প্রতিপালকের নিকট আল ফালাক উষার আমি উষার মানে ভোরের প্রতিপালকের নিকট আশ্রয় চাই মিন শাররি অনিষ্ট হতে মা খলাক যা তিনি সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে যে সমস্ত অনিষ্ট সৃষ্টি করেছেন সেগুলো থেকে আমরা আল্লাহ তাআলার কাছে কি চাই আশ্রয় চাই এবং ওয়ামিন শাররি এবং অনিষ্ট হতে গাসিকিন অন্ধকারকারী ইযা ওয়াকাব যখন আচ্ছন্ন হয় যখন অনিষ্ট হতে আমরা এবং আর
অনিষ্ট হতে রাত্রির ঘোর অন্ধকার যখন আচ্ছন্ন করে, সেটা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। ওয়ামিং এবং হতে শাররি অনিষ্ট, আন্নাফাসাতি ফুকদানকারীর, যারা ঝাড়ফুঁক করে, ফুঁক দেয়, যারা জাদু মন্ত্র করে, হ্যাঁ, অনিষ্ট হতে যারা গিট সহ ফুৎকার দেয়, গিট দেয়। ফিল রকদ, রকদ মানে হচ্ছে গিরাগুলোর, অর্থাৎ যারা ওই যে জাদু করতে যে গিট দেয় সেগুলোর মধ্যে যে ফুৎকার দেয়, সেগুলো থেকে আমরা আল্লাহ তাআলার কাছে কি চাই? আশ্রয় চাই। ওয়ামিং শাররি এবং অনিষ্ট হতে হাসিদিন হিংসুকের, ইদা যখন হাসাদ সে হিংসা করে, যখন সে হিংসা করে কোনো ব্যক্তি, তার হিংসা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আমি আশ্রয় চাহিতেছি উষার রবের নিকট, তিনি যাহা সৃষ্টি করিয়াছেন উহার অনিষ্ট হইতে, আর অনিষ্ট হইতে রাত্রির ঘোর অন্ধকার যখন আচ্ছন্ন করে, এবং অনিষ্ট হইতে যাহার গীত সমূহের ফুৎকার দেয়, এবং হিংসুকের অনিষ্ট হইতে যখন সে হিংসা করে। আশা করি আপনারা অর্থসহ সূরাটি বুঝতে পেরেছেন। আপনারা শুদ্ধ করে মুখস্থ করার প্রতি বেশি গুরুত্ব দেবেন এবং এটি বেশি বেশি পড়লে আশা করি আপনাদের বিভিন্ন জাদু মন্ত্র, বিভিন্ন জিন, এসব থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এবং আপনারা নামাজেও পড়তে পারবেন এবং অবশ্যই পড়বেন।